আপনারা জানেন আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই আমাদের কাছে একটা আবদারি রেখে গিয়েছিলেন। সেটা হচ্ছে তাকে যদি কেউ হত্যা করে, গুলি করে, তাকে যদি নিহত করা হয়, শহীদ করা হয়, অন্তত তার বিচারটুকু যাতে নিশ্চিত করা হয়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে হত্যাকাণ্ডের প্রায় 15-16 দিন অতিবাহিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই, কিন্তু এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার, যে গুলি চালিয়েছে, গুলি চালানোর পিছনে যে এস্টাবলিশমেন্ট কাজ করেছে, তাদেরকে গ্রেফতার করা এবং তাদেরকে বিচার করার করা হয় না। আমরা আহ্বান জানাবো যে আপনারা কাল বিলম্ব না করে এর সাথে যারা যারা জড়িত আছে প্রত্যেককে বিচারের মুখোমুখি করুন এবং আইনের আওতায় নিয়ে আসুন। আর সর্বশেষ দেশবাসীর কাছে বলতে চাই, শহীদ ওসমান হাদি শুধুমাত্র ব্যক্তি নন, একটি ব্যক্তি নন, তিনি একটি জাতীয় আদর্শে পরিণত হয়েছেন। তার যে চিন্তাগুলো, তার যে কথাগুলো, তিনি বাংলাদেশের সমগ্র মুক্তিকামী মানুষ তো বটেই, বিশ্বের সকল মুক্তিকামী মানুষের পক্ষে তিনি কথা বলে গিয়েছেন এবং মুক্তিকামী মানুষের পথ নির্দেশনা কি হবে তা তিনি তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে গিয়েছেন। ওসমান হাদির লড়াই বাংলাদেশের কালচারাল ডিভিশন মুক্ত করার লড়াই। ওসমান হাদির লড়াই বাংলাদেশকে চলমান জুলাইয়ের অসম্পূর্ণ বিপ্লবকে পরিপূর্ণ বিপ্লবে পরিণত করার লড়াই। ওসমান হাদির লড়াই বাংলাদেশকে সকল ধরনের আধিপত্যের হাত থেকে রক্ষা করার লড়াই, যেটি হচ্ছে ভারতীয় আধিপত্য বা অন্য কোনো। সেই লড়াই, সেই ইনসাফের লড়াই, বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইটা রাতারাতি অর্জন করা সম্ভব নয়, এটি একটি দীর্ঘ লড়াই। এই লড়াইটা আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং ওসমান হাদির মতো আমাদেরকে যদি শহীদ হতে হয়, সেই শাহাদাতের প্রস্তুতি নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রিয় জাগ্রত জনতা, একটা বিষয় একটু সামনে এনে আমি আমার কথা সংক্ষিপ্ত করছি। সেটা হচ্ছে আমরা আজকে যে হাদি হত্যার বিচার চাচ্ছি, এই বিচার চাওয়ার মধ্য দিয়ে আসলে আমাদের বাংলাদেশকে আমরা যে বিদেশি শক্তি থেকে, যে আগ্রাসন থেকে আমরা বাঁচিয়ে দিতে চাইছিলাম, আমাদের কাছে মনে হচ্ছে যে সেই ঘন ঘটা যে আভাটা নেমে আসছিল, সেটা এখনো পর্যন্ত আমরা দূরীভূত করতে ব্যর্থ হয়েছে। হাদি ভাইকে যারা হত্যা করেছে, তাদের হত্যাকারীদেরকে গ্রেফতারের কোন ধরনের ন্যূনতম প্রচেষ্টা বা এই যে প্রশাসন, আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে, তাদের জায়গা থেকে আমরা সেই ন্যূনতম প্রচেষ্টাটুকু সন্তোষজনক পর্যায়ে পাইনি। তার মানে হচ্ছে এখনো পর্যন্ত আমরা যে আশঙ্কাটা করছিলাম, হাদি ভাইকে হত্যা করেছে ভারতীয় আধিপত্যবাদীরা এবং তার হত্যা করে তারা যেভাবে লুকিয়ে আছে এখনো পর্যন্ত, তারা যেভাবে পালিয়ে আছে, সেটাও ভারতীয় আধিপত্যবাদের কারণে। তার মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার, আমরা এই বিপ্লবের মধ্য দিয়ে যে ভারতীয় আধিপত্যবাদকে মুক্ত করতে চেয়েছিলাম, সেটা এখনো পর্যন্ত সরাইতে ব্যর্থ হয়েছে। তো এইটা আমরা আজকে হাদি হত্যার বিচার চাওয়ার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আবারও জাগ্রত জনতাকে জানান দিতে চাই যে আমরা কোনোভাবে বিদেশি শক্তি বা বিদেশি কোনো আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদ, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এটা যে কোনো ভাবেই হোক প্রশাসনকে আমাদের সামনে উন্মোচন করতে হবে যে কারা হত্যা করেছে, সেই আসামিদেরকে ধরতে হবে। এটার পিছনে যারা যেসব রাঘব পোয়ালরা তাদেরকে টাকা পয়সা দিয়ে এই হত্যা কার্যক্রম বা এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, তাদেরকে জনগণের সামনে উন্মোচন করতে হবে। বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশই সিদ্ধান্ত নেবে যে আসলে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। সেখানে কোন ধরনের বিদেশি আধিপত্যবাদকে আমরা মেনে নিব না। সেই আধিপত্যবাদেরই প্রতীক ছিলেন আমাদের ওসমান হাদি ভাই। ওসমান হাদি ভাইকে আমরা জন্ম থেকে জন্মান্তরে প্রত্যেকটি 17 কোটি মানুষের কাছে আমরা তাদের কাছে এই চেতনাটুকু ছড়িয়ে দিতে চাই যে ওসমান হাদি হয়ে আমরা বাংলাদেশকে স্বাধীনতার জন্য এবং যাবতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে শাহাদাত বরণ করার পর থেকে আমাদের বাংলাদেশে শত শত হাজার হাজার যুবক নতুন করে শপথ দিয়েছে, তারা সবাই ওসমান হাদি হতে চায়। এক ওসমান হাদিকে নিভিয়ে দিয়ে তারা যেভাবে হাদি ভাইয়ের কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে হাদি ভাইয়ের যে সংগ্রাম, সেটাকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তার জানাজার পরে আমরা দেখতে পেয়েছি হাজার হাজার মানুষ 24 ঘন্টা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে, বিভিন্ন প্রান্ত থেকে এসে তার খবর জিয়ারত করছে। একজন মানুষের মৃত্যুর পরে তার আর কি থাকতে পারে, তার আর চাওয়া পাওয়া কি হতে পারে? আমরা দেখতে পাচ্ছি আমাদের শরীফ ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন এবং শহীদ হওয়ার মধ্য দিয়ে তিনি বেঁচে গিয়েছেন।